পট পরিবর্তনের পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি হচ্ছে শেখ হাসিনা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 7 সদস্য। পূর্বাঞ্চলের প্লট কেলেঙ্কারিতে 6 মামলায় সংশ্লিষ্ট 23 জনকে আসামি করে চার্জশিটের অনুমোদন দেয় দুদক। এদিকে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। গেল জানুয়ারিতে শেখ হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি ও আজমিনা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। প্রায় 2 মাসের তদন্ত শেষে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক, যেখানে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় হুকুমের আসামি হয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে। এমনকি জয়ের প্লট বরাদ্দের নথি গায়েব ও নষ্টের সন্ধান পেয়েছে দুদক। যে 6টি মামলা রুজু হয়েছিল সেখানে যারা এজাহারনামী আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্তে আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার সহযোগী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জাতীয় সংসদ এবং গণপরিষদ নির্বাচন একসাথে করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, অধ্যাদেশের মাধ্যমেও সম্ভব সংবিধান সংস্কার। আর ডিসেম্বরে নির্বাচন ধরে কমিশন কাজ করছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কমিশনের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের 3 সপ্তাহ পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। আশু বিবেচনায় কেউ যদি মনে করেন আমি বা আপনি, এতে কমিশনের কাজের অগ্রগতি গণমাধ্যমকে জানান সদস্যরা। বলেন, 6টি সংস্কার কমিশনের সুপারিশ পাঠানো হয়েছে 34টি রাজনৈতিক দলের কাছে। 13 মার্চের মধ্যে মতামত দিতে বলা হয়েছে তাদের। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। এজন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রমের কারণে বাধাগ্রস্ত হবে না নির্বাচন। দাবি করেন, অধ্যাদেশের মাধ্যমেই সম্ভব সংবিধান সংস্কার। কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায়, এটা বাংলাদেশে হয়েছে। এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। এদিকে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবছরের ডিসেম্বরে হবে নির্বাচন, সেই সময়সীমা ধরেই এগুচ্ছেন তারা। ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আবেদন করতে হবে 20 এপ্রিলের মধ্যে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।